2000 টাকা করে আমি কমিয়েছি, তারপরে কিন্তু এটা তার কারণ হচ্ছে এটা হচ্ছে কস্ট। কারণ কিছু বেড আছে লাক্সুরি বেড, কিছু বেড আছে সাথে আইসিসিউ ফেসিলিটিস দিয়ে, লাইফ সেভিংস দিয়ে। সুতরাং সেখানে তো খরচা লাগবেই, কারণ প্রাইভেট হসপিটালে আইসিসিউ আলাদা নিয়ে নেয়। একজন ভর্তি হলে অনেক জায়গায় 30-40 লক্ষ টাকাও বিলও হয়ে যায়, কিন্তু এখানে তো সেই সুযোগটা নেই। সুতরাং এদেরটা মাপা, কিন্তু মাপার থেকেও সিঙ্গেল কেবিন যেটা, অন্য জায়গায় হয়তো এটার ভাড়া 15-20 হাজার টাকা, যে কোয়ালিটিতে এরা করেছে সেটা এখানে এরা 5000 রেখেছিল অবশ্য 7000 টাকা, আমি কমিয়েছি 2000 করে। সিঙ্গেল শ্যুট মানে হোটেলে শ্যুট পাওয়া যায় না, দেখেছেন? হসপিটালেও কিন্তু শ্যুট হয় ভালো। সুতরাং বাড়ির লোকজন থাকবে, বসবে, নানা রকম ব্যাপার আছে, খাওয়া দাওয়া থাকা। 8000 টাকা। এইচ ডিউ মানে অল ফেসিলিটিস নিয়ে, যেগুলো লাইফ সেভিংস ফেসিলিটিস নিয়ে, সেটা হচ্ছে 12,000 টাকা। আর আইটিইউ ফেসিলিটিস সমেত 15,000 টাকা। মানে এটা হয়তো অন্য জায়গায় খরচা হতে গেলে অনেক বেশি হয়ে যেতে পারে, কিন্তু এখানে আমি টাকাটা হিসেব করে দেখেছি, এতেও কিন্তু ওদের যা খরচা হবে সেটা কিন্তু উঠবে না, একটু ঘাটতি থাকবে। ওরা শুরু করুক, পরে না হয় আমরা দেখে নেবো আবার নতুন করে, 6 মাস বাদে রিভিউ করবো, আবার 6 মাস বাদে রিভিউ করব, পরে আস্তে আস্তে। এটা নতুন শুরু হচ্ছে, এটার নাম দিয়েছি আমরা নবান্নর সাথে মিলিয়ে অনন্য। আজকে হসপিটালে আমরা এসএসকেএমে 18টি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলাম। উদ্বোধন করা হলো 15টা প্রকল্প, 162 কোটি টাকার বেশি। শিলান্যাস করা হলো প্রায় 100 কোটি টাকার। দু একটা না বললে নয়, অত্যাধুনিক প্রাইভেট কেবিন বিল্ডিং উদ্বায়নের মোট খরচ হয়েছে প্রায় 67 লক্ষর কাছাকাছি, 67 কোটির কাছাকাছি। এটা হচ্ছে উদ্বায়নেরই দ্বিতীয় সংস্করণ, আরও ভালো করে করা হয়েছে। 10 তলা এই ভবনে 131টি কেবিন আছে। এখানে তুলনায় অনেক কম খরচে বড় বড় কর্পোরেট হাসপাতাল স্তরে সমস্ত সুবিধে পাওয়া যাবে। এছাড়াও 50 বেডের ক্রিটিক্যাল পেশেন্টদের জন্য ক্রিটিক্যাল কেয়ার ব্লক, এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় এই প্রথম নিখুঁত, অনেকদিন ধরে ট্রেনিংও দেওয়া হয়েছে, অত্যাধুনিক পদ্ধতিতে জটিল অস্ত্রোপচারের জন্য রোবোটিক সার্জিক্যাল সিস্টেম চালু করা হচ্ছে। এটা মনে হয় বেঙ্গলে প্রথম নাকি? গভর্নমেন্ট সেক্টরে প্রথম, প্রাইভেটে কোথায় আছে? এইখানে কোনোদিন শুনিনি তো। এটার মতো নয়। পূর্ব ভারতের সর্বপ্রথম বোন ব্যাংক তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি। কর্ড ব্লাড ব্যাংকটা যেমন হচ্ছে খুব এক্সট্রা অর্ডিনারি, এতে অনেক রোগ ভালো হয়ে যায়। বোন ব্যাংক, যেমন আপনারা শুনেছেন আই ব্যাংক আছে। আস্তে আস্তে আমাদের কিন্তু কিডনি ব্যাংক এবং লিভার ব্যাংকের দিকেও যেতে হবে, কারণ আমরা অনেকে লিভার ডোনেট করতে চায় বা কিডনি ডোনেট করতে চায়। আমি জানি না, ডাক্তারি শাস্ত্রে যদি ওরা বলে ইয়েস করা যায় তবেই হতে পারে। এছাড়াও লি রোডের 7 তলা ছাত্রাবাস, নিউ ওপিডি বিল্ডিং ও মেন ব্লকের সংযোগকারী দ্বিতীয় গ্যাংওয়ে। হ্যাঁ, আমি বলেছিলাম কানেক্ট করতে, কারণ অন্ধকার থাকে এবং মেয়েরা রাস্তা দিয়ে যাতায়াত করে, সেজন্য আমি সব হসপিটালকেই বলেছি, বেশ করে মেডিকেল কলেজগুলোতে। এছাড়াও আপনারা জানেন যে আমরা অত্যাধুনিক একটা ক্যান্সার হসপিটালও করছি, তার বিল্ডিংয়ের জায়গাও আমি দেখিয়ে দিয়ে গেছিলাম। বিল্ডিংটা প্রায় হয়েও গেছে, কাজ চলছে, অনেকটা হয়ে গেছে। এটা টাটা ক্যান্সার মুম্বাইয়ের সাথে আমাদের একটা কোঅর্ডিনেশন হয়েছে, দুটো করছি আমরা।
একটা এসএসকেএমকে দেওয়া হয়েছে, আর একটা দেওয়া হয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকে। এসএসকেএম কাজটা খুব দ্রুত করছে এবং বিল্ডিংয়ের জায়গাটাও আমি দেখিয়ে দিয়েছিলাম। তাছাড়াও আপনারা এটাতে প্রায় আমাদের অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ট্রিটমেন্টের সাহায্যে এটা করা হয় বলে 100 কোটি টাকার মতো প্রায় আমাদের 3 ধরনের আধুনিক যন্ত্র কেনা হয়েছে ও কেনার কথা আজকে ঘোষণা করা হলো। আমি এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত সকলকেই অনেক অনেক অভিনন্দন তো জানাবো। তাছাড়াও আজকে 2টো বড় স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন হলো, যার মধ্যে মৌলালিতে ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোলের নতুন 7তলা ভবন এবং স্বাস্থ্য ভবনের 6তলা অ্যানেক্স বিল্ডিং। এই দুটো খরচা করতেও এই দুটোতেও খরচা হয়েছে প্রায় 49 কোটি টাকা। বিমানদারা আছেন, সূর্যপুর ব্রিজ একটা করা হচ্ছে, আজকে উদ্বোধন করা হয়ে গেল, যেটা বিশেষ করে 11 মিটার চওড়া 2 লেন বিশিষ্ট কলকাতার সাথে দক্ষিণ 24 পরগনার জয়নগর, মথুরাপুর, কুলপি এলাকার সংযোগস্থলকে বাড়াবে এবং তারা খুব খুশি হয়ে করবে। খিলাফত কমিটির যে ভবন, আমি প্রতি বছর রেড রোডের প্রোগ্রামে আমি যাই, ওরা আমাকে ইনভাইট করে, আমি সব ধর্মের প্রোগ্রামেই যাই। এটা ওরা খিলাফত কমিটি থেকেই করেছি, অনেক দিন ধরেই বাড়িটা রেডি ছিল। আসলে আমারই টাইম হয় না, এত প্রজেক্ট রেডি থাকে যে আমাকে একদিনেই প্রায় অনেকগুলো করে দিতে হয়। এখনও অনেকগুলো প্রজেক্ট রেডি হয়ে বসে আছে, আস্তে আস্তে করে দেব। আজকে যেগুলো করা হলো মেনলি প্রাইভেট কেবিন বিল্ডিং, এটা তো উডবার্ন অনন্য, এখন থেকে বলতে হবে ওটা অনন্য। ক্রিটিক্যাল কেয়ার ব্লক 25 কোটি 71 লক্ষ টাকা। লি রোডের 7তলা ছাত্রাবাস 24 কোটি 49 লক্ষ টাকা। কার্ডিওলজি ডিপার্টমেন্টের নতুন ক্যাথল্যাব 9 কোটি। রেডিওলজি ডিপার্টমেন্টের 128টা স্লাইস সিটি স্ক্যান পরিষেবা 7 কোটি 64 লক্ষ। প্রয়োজনীয় যন্ত্রাংশ সহ রোবোটিক সার্জিক্যাল সিস্টেম 7 কোটি 50 লক্ষ। আপনারা জানেন বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, এখানে আইসিইউ এবং অপারেশন থিয়েটারের সংস্কারের জন্য করা হয়েছে, এটাও 6 কোটি 50 লক্ষ, পিজির সাথেই আছে। পুরানো পিএমআর বিল্ডিংয়ের এক্সটেনশন এবং রিপেয়ার প্রায় 5.5 কোটি। রেডিওলজি ডিপার্টমেন্টের নতুন ডিজিটাল ম্যামোগ্রাফি সিস্টেম প্রায় 3.5 কোটি। বার্ন ওয়ার্ড ও সংলগ্ন অপারেশন থিয়েটারের সংস্কার। পিএমআর ডিপার্টমেন্ট আরটিএমএস সিস্টেম, স্কিন ডিপার্টমেন্টের জন্য লেজার মেশিন। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে অত্যাধুনিক বোর্ড ব্যাগ। আপনারা